আসসালামু আলাইকুম। আমি জানি ইতিমধ্যে নোয়াখালী এমনকি ফেনী, কুমিল্লা এইসব জায়গার মানুষেরা ভালো নেই। তো আমি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশের সব শ্রেণী মানুষদেরকে একটা কথাই বলবো, আপনারা ঘরে বসে না থেকে যারা পানিবন্দী মানুষ আছে তাদের পাশে দাঁড়ান, তাদের কাছে গিয়ে তাদেরকে কিছু খাবার, শুকনো খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। অনেক মানুষের ঘর শুদ্ধ ডুবে গেছে, অনেক মানুষের অবস্থা অনেকটাই ভয়াবহ, ছোট বাচ্চারা অনেক বিপদে আছে। আমি মনে করি অলরেডি সেনাবাহিনী ওখানে চলে গেছে, ইতিমধ্যে আমি দেখেছি সেনাবাহিনী ওখানে চলে গেছে। তারপর আমি আপনার সাধারণ মানুষ যারা আছেন, যাদের এখানে পানি আসে না, তারা অন্তত আমাদের এই ভাই বোন এবং আমাদের এই পরিবারের পাশে আপনারা সবাই যাবেন, ওখানে সবাই থাকবেন আর ওদেরকে সহায়তা দিবেন, আশ্বাস দেবেন, সাহস দেবেন, যাতে করে কেউ কোনো রকম ভাবে বিপদে না না পড়ে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমার এই আহ্বান, আমি একজন প্রবাসী হিসাবে আমি এতটুকু কথাই বলতে চাই, যারা ভালো আছেন, যাদের এখানে পানি আসে নাই, যাদের ঘরে জায়গা আছে, অন্তত তাদেরকে নিয়ে এসে আপনারা আপনাদের ঘরে একটু আশ্রয় দেন, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। কারণ একটা মানুষ যখন পানি পানি সহকারে, কাপড় সহকারে যখন থাকবে, একদিন 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আপনার যদি একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, তাহলে ওই মানুষটার ওই কাপড়ে সমস্যা দেবে, অনেক ধরনের বিপদ আপদ, রোগ বালা দেখা দিতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা পানিবন্দী মানুষ আছে তাদেরকে নিয়ে এসে আপনারা একটু কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করুন, খানা দিয়ে সহযোগিতা করুন, আপনাদের যে বাসা আছে তাদের বাসাতে থাকার একটা স্থান দেন। বিশেষ করে নোয়াখালীর যে মানুষগুলো আছে, নোয়াখালীর মানুষগুলো বেশি বিপদে আছে। তো নোয়াখালীতে আপনারা অতি দ্রুত, যারা এখনো যান নাই, নোয়াখালী গিয়ে অতি দ্রুত আমাদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।